ইসলামী নেতৃত্বকে ধরা হয়েছে একটি মহৎ দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ আমানত হিসেবে। একজন শাসকের সঠিক সিদ্ধান্ত শুধু তার নিজের নয়, বরং পুরো জাতির ভাগ্যকে প্রভাবিত করে। তাই ন্যায়পরায়ণ শাসককে আল্লাহর বিশেষ রহমত হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কোনো শাসকের জন্য কল্যাণ চান, তখন তাকে একজন সৎ ও সত্যবাদী উপদেষ্টা দান করেন। সে শাসক ভুলে গেলে স্মরণ করিয়ে দেয় এবং সঠিক পথে চলতে সহযোগিতা করে। আর যখন আল্লাহ কোনো শাসকের অকল্যাণ চান, তখন তাকে মন্দ উপদেষ্টা দেন, যারা সত্য থেকে তাকে দূরে সরিয়ে রাখে। আবু দাউদ, হাদিস 2932। এই হাদিসের আলোকে স্পষ্ট হয় একজন শাসকের জন্য সৎ সহচর উপদেষ্টার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি তোমার দোষ তোমাকে দেখিয়ে দেয় সেই প্রকৃত বন্ধু। অন্যদিকে মন্দ সহযোগিতার কারণে শুধু শাসক নন, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই ভালো শাসক জাতির জন্য রহমত আর খারাপ শাসক জাতির জন্য গজব। কোরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ সৎ পথে চালাতে চান তার অন্তরকে ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন। সূরা আল-আনাম আয়াত 125। আজকের প্রেক্ষাপটে আমরা প্রায়ই দেখি শাসকের চারপাশে তোষামোদকারী, দুর্নীতিগ্রস্ত ও স্বার্থ সন্ধানী লোকজন ভিড় করে থাকে। ফলে শাসক চাইলে ন্যায়নীতি প্রতিষ্ঠা করতেও বাধাগ্রস্ত হন। হাদিসটি আমাদের মনে করিয়ে দেয়, সৎ উপদেষ্টা একজন শাসকের জন্য আল্লাহর রহমত। ভ্রষ্ট উপদেষ্টা জাতির ধ্বংসের কারণ। তাই নেতৃত্ব শুধু শাসকের যোগ্যতা নয়, বরং তার চারপাশের মানুষের চরিত্র সমান গুরুত্বপূর্ণ। শিক্ষা হলো, ন্যায়পরায়ণ নেতৃত্ব ও সৎ উপদেষ্টা ছাড়া কোনো জাতির প্রকৃত কল্যাণ সম্ভব নয়।